সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফিস নেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে উঠল ছাত্রীরা। সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে বসে দফায় দফায় অবস্থান বিক্ষোভ ছাত্রীদের। নদিয়ার ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের প্রায় ২০০ জন ছাত্রী এই দাবি নিয়ে বসে অবস্থান বিক্ষোভে। ছাত্রীদের দাবি, বেশ কয়েক দফায় টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে, কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত ফিস নেওয়া হচ্ছে। যেখানে সরকারি একাধিক সুবিধা রয়েছে, সেখানে কেন তাদের কাছ থেকে অতিরিক্ত ফিস নেওয়া হবে? মূলত এই নিয়ে ক্ষোভ ফেটে পড়ে ছাত্রীরা। নদিয়ার ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রীদের দাবি, তারা প্রত্যেকেই মধ্যবিত্ত ঘরের সন্তান। বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা না করে সরকারি বিদ্যালয়ের সুবিধায় তারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু কেন অতিরিক্ত ফিস নেওয়া হবে? এতদিন বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই ধৈর্যচ্যুত হয়ে শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিক্ষোভে বসতে বাধ্য হয়েছে ছাত্রীরা। এই অরাজকতা কতদিন চলতে থাকবে, প্রশ্ন প্রত্যেকটি ছাত্রীদের। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে আয়োজন করা হয় এক আলোচনা সভার, যেই আলোচনার মধ্যে দিয়ে ছাত্রীদের বর্তমান দাবি সমাধানের চেষ্টার উদ্যোগ নিয়েছেন প্রশাসক। ছাত্রী বিডিও অফিসের সামনে কেন বসেছে? আমাদের ভর্তির সময় প্রত্যেকটি স্কুলে 440 টাকা করে নেওয়া হয়েছে, আমাদের স্কুলে 640 টাকা নেওয়া হয়েছে। এটা বলেছে কাউন্সিল যাচ্ছে। তারপরে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য 60 টাকা করে চাওয়া হয়েছে, সেটা কোনো বৈধ টাকা নয়। এখন আজকে আমাদের রেজিস্ট্রেশনের টাকা দেওয়া হয়েছে, এখানে এরা বলছে আবার 210 টাকা লাগবে। এটা ওনাকে কাউন্সিল যাচ্ছে। এত টাকা কিসের লাগে? এটা সরকারি স্কুলে, আমরা তো প্রাইভেট স্কুলে পড়ছি না। কত টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে? অনেক টাকা, 200 টাকা আমরা অলরেডি ডোনেশন দিচ্ছি ভর্তির সময়। 440 টাকা আগে মাইনা ছিল, সেটা 640 টাকা হয়েছে, 200 টাকা ডোনেশন নিচ্ছে। একটা সরকারি স্কুল কত ডোনেশন নেয়? তা তোমরা কত সংখ্যক ছাত্রী আজকে এখানে এসছো? 292 জন। আচ্ছা, কোন কোন ক্লাসের আছে? সব ক্লাস 11। সব ক্লাস 11। কি চাইছো তোমরা? আমরা চাইছি আমাদের এই অবৈধ টাকা নেওয়াটা বন্ধ হোক, আমাদের যেটা ন্যায্য টাকা সেটা নেওয়া। এটা প্রশাসনকে জানিয়েছো? স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছো? কোনো লাভ হয়েছে তাতে? স্কুল কর্তৃপক্ষকে জানানোর পর স্কুল কর্তৃপক্ষ বলছে তোরা যা পারিস করে নি। আচ্ছা, তার জন্য তোমরা অবস্থান বিক্ষোভ করছো? যা পারিস করে নি। এমনকি আমরা এখানে বিক্ষোভ করতে এসেছি বলে আমাদের ব্যাগ আর সাইকেল স্কুলে আটকে রেখেছে। বলছে আমাদের টিসি দিয়ে দেওয়া হবে। এটা কি ধরনের বিক্ষোভ? এটা কি ধরনের? আমরা কি চাচ্ছি আমাদের সাথে? আচ্ছা, তোমার সাথে অন্যায় করা হচ্ছে? অবশ্যই। তোমাদের অভিভাবকরা কোথায়? অভিভাবকরা আসছে, সবাইকে জানানো হয়েছে, সবাই আসছে। তোমার নাম? পায়েল বিশ্বাস। আমাদের স্কুলে কোনো নাকি ভিডিওর সাথে কোনো হাত নেই। স্কুল গভর্নমেন্ট থেকে নাকি আমাদের স্কুলে কোনো রকম আমাদের জন্য ডোনেশন করা হয় না। স্কুলের ঘাস পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, স্কুলের উন্নয়ন সব আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তারপরে আমরা ভর্তির সময় 640 টাকা করে ভর্তি হয়েছে। আমরা হচ্ছে মাধ্যমিকের ক্যান্ডিডেট। এই বছর আমরা মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, আমাদের রেজাল্টের জন্য 2 টাকা করে লেগেছে। শিক্ষা নিকেতন বিদ্যামন্দির কোনো স্কুল আছে সেই জন্য 2 টাকা করে নেয়নি, আলাদা স্কুল থেকে নেওয়া হচ্ছে। তারপরে রিসেন্ট আইডেন্টি কার্ড, ব্যাচ আর লাইব্রেরি কার্ডের জন্য 60 টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের যখন ভর্তির সময় ফিস দেওয়া হয়েছিল তখন আমাদের বলা হয়েছিল সব কিছু ওর সাথে নিয়ে নেওয়া হচ্ছে, আর ওর পরে টাকা নেওয়া হবে না। তারপরেও আবার টাকা নেওয়া হয়েছে। সরস্বতী পূজার টাকা আমাদের ফিসের সাথে নেওয়া হয়েছে, আবার এখনও নেওয়া হলো। এরপর আমাদের আজকে রেজিস্ট্রেশন ফর্ম এসেছে, তার জন্য 210 টাকা করে লাগে। ঠিক আছে, তার সাথেও সরস্বতী পুজোর চাঁদা ছিল। সরস্বতী পুজোর টাকা কতবার দেবো? এইভাবে আমাদের রীতিমতো এরকম হেনস্থা করা হচ্ছে। ভিডিও থেকে আমাদের কিচ্ছু দেয় না। স্কুলের ড্রেসের, আমাদের স্কুল থেকে বলা হচ্ছে যে স্কুলের ড্রেসের জন্য গভর্নমেন্ট আমাদের টাকা দেয়, স্কুলের ড্রেসের জন্য আসেনি। স্কুলের রাস্তা বলুন, উন্নয়ন বলুন, সব আমাদের থেকে কেন নেওয়া হচ্ছে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।